না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজানি অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আরো দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আরো দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। আজরাইল বলবেন আরো দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এই ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। ছেলে মেয়ে বলবি বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এই ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো সবে তো পড়ে রইবে তোমার। নারে তাকবীর। আজকে জলসা যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীল মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে ছোট চাঁদপুর গ্রামের এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে মোহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কুরআন মাজিদের দু জায়গা থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আমি বক্তব্য ইতি করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো
যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি আমরা ছোট বড় সকলে যেন আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এই পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য। আর আমরা যত লোক এই জালসাতে এসেছি কিংবা পৃথিবীতে এসেছি, প্রত্যেক মানুষের দিলি খাহিশ, দিলি আকাঙ্ক্ষা যে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিও। আজকে যে আমরা বাড়ি ঘর ছেড়ে এখানে বসে আছি, আমাদের উদ্দেশ্য একটাই যে কোরআন হাদিসের কথা শুনব, তার প্রতি আমল করব, ভালো কাজ করে দুনিয়া থেকে যাব, আর তার বিনিময়ে আল্লাহর কাছ থেকে আমরা জান্নাত নেব, নাকি? একটু হানা বলেন আপনারা। জি। যারা মদ পান করে, নমাজ রোজার ধার ধারে না, তাদেরও মনে আশা যে আল্লাহ তুমি জান্নাত দিও। যারা শরীয়ত থেকে, দিন থেকে দূরে আছে, শরীয়ত বুঝে না, দিন বুঝে না, তারাও আকাঙ্ক্ষা রাখে যে আল্লাহ জান্নাত দিও। ভাই মুসলমান, আজকে আমরা এখানে এসেছি, আমি খুব একটা লম্বা সময় নিয়ে বক্তব্য রাখবো না, কারণ আমার মনে হয় আসর নামাজ থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহর রহমতে খুব যোগ্য যোগ্য উলামায়ে কেরামের মুখ থেকে আপনারা দামি দামি হাদিস ও কোরআনের কথা শুনেছেন। আজকে আপনাদের সামনে দুই পয়েন্টে কথা বলবো, একটু আপনাদের সামনে কিছু দেব, আর দ্বিতীয় পয়েন্ট আপনাদের কাছ থেকে আমি কিছু নেব। তো ভাই মুসলমান, আজকে কিছু আমলের কথা আমি বলবো। এই যে আমাদের আশা, বুক ভরা আশা নিয়ে আমরা দুনিয়াতে এসেছি বা এখানে বসে আছি জালসাতে, যে আল্লাহ জান্নাত দিও। তো ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জান্নাত নিতে গেলে এরকমই জান্নাত আমরা চলে যেতে পারবো না, বা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দিবেন না। জান্নাত নেওয়ার জন্য কিছু আমল করতে হবে। কি আমল? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো করতে হবে। এই ছাড়া কিছু এমন আমল দুনিয়াতে আছে যে সমস্ত আমল করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে ঘর দিবেন বা জান্নাত দিবেন। এবারে আমাদেরকে জানতে হবে, এই যে আমরা জালসাতে শুনি, জুমার ঘরে খুতবাতে শুনি, ভালো কাজ করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দিবেন, মন্দ কাজ করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামে দিবেন। তো এই জান্নাত এবং জাহান্নামটা কি জিনিস প্রথমে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ বাঁচিয়ে রাখে, এই বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করব, তবে শর্টে এক দুটা কথা আপনাদের সামনে বলবো। যে জান্নাতটা হলো আরামের জায়গা। জান্নাতটা কেমন জায়গা ভাই? একটু কথা বলে। আরামের জায়গা, যেখানে আপনাকে সর্দি লাগবে না, জ্বর হবে না, কোনো রকমেরই মুসিবত আসবে না আপনার প্রতি। ওখানে আপনি বুড়াবেন না, ওখানে পায়খানা হবে না, ওখানে কোনো রকমেরই কষ্ট হবে না, একবারে আরাম, আর মনে যেটা চাইবে সেটাই পাবেন, এরকম জায়গা। আর জাহান্নামটা হলো সব থেকে খারাপ জায়গা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন ওয়া বিসাল মাসির। জাহান্নামটা হলো সব থেকে খারাপ জায়গা, যেখানে আরাম নেই, যেখানে শুধু কষ্টই কষ্ট, যে জায়গাতে জীবনে কোনোদিন আরাম পাবেন না, শুধু কষ্ট ছাড়া কিছুই নেই জাহান্নামের ভিতরে। এবারে আপনারা আর একটা কথা বলি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে অনেক নিয়ামত রেখেছেন, যেটা আপনার ইচ্ছা সেটাই খেতে পাবেন, সেটাই পাবেন। তবে সেই নিয়ামতগুলির মধ্যে একটা নিয়ামত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরও দিবেন জান্নাতের ভিতরে, সেটা হলো কি, জান্নাতীদেরকে আল্লাহ ফাওতাও দিবেন। কি দিবেন? ফাও বুঝেন তো? ফাও বুঝেন? ফাও দিবে তাও। আচ্ছা আপনি বলেন তো, আপনি ধরেন যে 1 কেজি মাছ কিনছেন, এবার মাছওয়ালাকে বলছেন, মাছওয়ালাকে ভাই একটা ফাও দাও, আপনাকে সব থেকে ভালো মাছটা দিবে না ছোট ধরনের বা মরা মাছটা দিবে ফাওয়ে? বলেন তো, জোরে বলেন। হ্যাঁ, মরা কিংবা ছোটটা দিবে। আপনি বাগুন কিনে নিলেন 5 কেজি, 2 কেজি, 3 কেজি, ভাই একটা বাগুন গলা দাও না, তো সব থেকে বড় বাগুনটা আপনাকে দিবে না ছোট ধরনের বাগুন দিবে যেটাতে পোকা লেগে আছে? ছোট ধরনের বাগুন দিবে নাকি? এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে ফাও দিবেন। সেই ফাওয়ের কথাটা আপনাকে বলি। কেমন ফাও?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা লোক জান্নাতের চেয়ারে কুরসিতে বসে থাকবেন, সোনার চেয়ার সোনার কুরসিতে বসে আছেন, খুব মজা করে বসে আছেন জান্নাতের ভিতরে। আর পিছন থেকে একটা জান্নাতি মেয়ে ছেলে, জান্নাতি হুর, জান্নাতি বেটি ছেলে পিছন থেকে আসবে, আসা পর আর ঘাড়ে এরকমভাবে ইশারা করবে, পিছন থেকে ইশারা করবে জান্নাতি লোকটাকে। এবার আপনি বসে আছেন, আপনাকে যদি পিছন থেকে কেউ ইশারা করে তো পিছন দিকে আপনি দেখবেন না? দেখবেন না? দেখবেন কি দেখবেন না? দেখবেন। এবার আল্লাহ রাসূল বলেছেন, ওই মেয়ে ছেলে যখন তার পিঠে এরকমভাবে ইশারা করবে, এরকমভাবে পিছন দিকে দেখবে, দেখা পর তখন বলবে, মান আনতে, তুমি কে গো? তখন ও বলবে, আমি হলাম ফাও। কি বলবে? আমি হলাম ফাও। এবার ফাওটার সিফাত, ফাওটার রূপ, ফাওটার গুণ কেমন হবে জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মত, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে একজন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাও দান করবেন। সেই ফাওটা কেমন হবে? দয়ার নবী বলেছেন, উম্মত, এই পৃথিবীতে সূর্য তোমরা দেখো, যে সূর্যতে গোটা পৃথিবীকে আলো করে, এখন রাত হয়ে আছে, কিন্তু সকালবেলাতে যখন সূর্য উঠবে, সূর্য ওঠার কারণে সমস্ত অন্ধকার খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, দুনিয়াতে আলো হয়ে যাবে। দয়ার রাসূল বলেছেন, উম্মত, ওই জান্নাতি ফাও মেয়ে ছেলে যদি দুনিয়াতে একটু নজর করে দেয়, দুনিয়াতে যদি একটু তাকিয়ে যায়, আল্লাহর নবী বলেছেন, উম্মত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এত রূপ দান করেছেন, এত সৌন্দর্য দিয়েছেন, তার রূপের কারণে, সৌন্দর্যের কারণে এই যে সূর্যের আলো দেখছেন, সূর্যের রশ্মি দেখছেন, দয়ার রাসূল বলেছেন, উম্মত, এই সূর্যের আলো তার কাছে ফিকা হয়ে যাবে। শুধু তা নয়, আপনারা জানেন আপনার বাড়িতে স্ত্রী রয়েছে, সেই স্ত্রীকে আপনি যে মাথাতে চুল বাঁধার জন্য ফুল কিনে দেন, কোনো মানুষ 5 টাকা দামের কেনেন, কেউ 50 টাকা দামের কেনেন, কেউ 100 টাকা দামের কেনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে যেমন ক্ষমতা দিয়েছেন সেই মতো ফুল কিনে আনেন। দয়ার রাসূল বলেছেন, উম্মত, সেই জান্নাতি মেয়ে ছেলে যে মাথাতে চুল বাঁধার জন্য একটা ফুল লাগিয়ে রাখবেন, ফুল থাকবে, দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, সেই ফুলটা এত দামি হবে, সেই ফুলটা এত দামি হবে, এই পৃথিবীতে যত সোনা আছে, এই পৃথিবীতে যত চাঁদি আছে, জমির জায়গা যত কিছু আছে, সমস্ত বিক্রি করে। দয়ার রাসূল বলেছেন, ওই ফুলটাকে যদি তুমি কিনতে চাও রে উম্মত, নবী বলেছেন, উম্মত রে, সমস্ত দুনিয়া বিক্রি কইরাও সেই জান্নাতি মেয়ে ছেলের ফুলটা তুমি খরিদ করতে পারবে না। সুবহানাল্লাহ, এত দামি হবে। এবার আপনাকে হাদিসটা কেন আমি শোনালাম? এই জন্য শোনালাম যে জান্নাতে যদি ফাওয়ের এত গুণ হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যেগুলা অরিজিনাল দিবেন, তাহলে কি বলবেন এটা ডুপ্লিকেট? ডুপ্লিকেট নয়। ফাওয়ের যদি এত মান সম্মান হয়, তাহলে যেগুলা অরিজিনাল দিবেন সেগুলার দাম কত হইতে পারে? সেই জান্নাত নিতে গেলে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যে শরীয়তে কাজ দিয়েছেন, আমল দিয়েছেন, সে আমল আমাদেরকে করতে হবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিবেন। এরকমই মুখে বলে দিলাম আল্লাহ জান্নাত দিও, আল্লাহ জান্নাত দিও, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিবেন না। যেমন 1-2টা হাদিসের কথা আপনাদের সামনে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, জান্নাতে যেতে গেলে সর্বপ্রথম তোমাকে কি করতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত, যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন, সেগুলোকে বিশ্বাস করতে হবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন এক, আমাদের বিশ্বাস আছে না নেই? জোরে বলেন, বিশ্বাস আছে না নেই? আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী এবং আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা, এই কথার প্রতি আমাদের বিশ্বাস আছে না নেই? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে ইসলাম ধর্ম দিয়ে পাঠালছেন, এটার প্রতি আমরা বিশ্বাস আছে না নেই? আছে।
তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই দিন আমাদেরকে দিয়ে পড়ালছেন, যে রাসূল পড়ালছেন, সেই রাসূলের কথার প্রতি বিশ্বাস করে আমাদেরকে মানতে হবে। কেমন করে মানতে হবে? কেমনভাবে বিশ্বাস করতে হবে? কেমনভাবে আমাদেরকে মানতে হবে? সুবহানাল্লাহ। একটা উদাহরণ আপনাদের সামনে বলি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। যখন জানতে পারলেন যে মক্কাতে একজন নবী যার নাম হলো মুহাম্মদ, সেই নাকি নবী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পক্ষে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে তার প্রতি ওহী হয়, কোরআন নাজিল হয়, তা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিককে না জানিয়ে মুসলমান হয়ে গেলেন। এবার মুসলমান যখন হয়ে গেলেন, কিছুদিন পর জানতে পারলেন কি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মালিক উমাইয়া বিন খালফ জানতে পারলেন যে আমার গোলাম সে মুসলমান হয়ে গেছে, মুহাম্মদ বলে একটা ছেলে সে নাকি নবী, তার ধর্ম কবুল করেছে। এবার তার মালিক তাকে ডাকতে বলছেন, বেলাল তুমি নাকি আমাদের বাপদাদার ধর্মকে ত্যাগ করে দিয়েছো, তুমি নাকি আমাদের বাপদাদার ধর্মকে ছেড়ে দিয়েছো, এই বেলাল তুমি নাকি বেদিন হয়েছো, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদের ধর্মকে তুমি ছেড়ে দাও, আর যে ধর্মে তুমি ছিলে সেই ধর্মে তুমি ফেরত চলে এসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না, আমি যে ধর্ম কবুল করেছি সেটা হলো সত্য ধর্ম, এই ধর্ম আমি ছাড়তে পারবো না। মুহাম্মদ লোকটা খুবই ভালো, আমি আল্লাহ রসুল বলে তাকে বিশ্বাস করেছি, তার প্রতি ঈমান এনেছি, আমি তাকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। যেমনই কথাটা বলা, তাকে কষ্ট দিতে শুরু করলো। কেমন কষ্ট? আল্লাহুস সামাদ, হাতে পায়ে দড়ি বেঁধে গ্রামে গ্রামে ছেলে মেয়ের হাত দিয়ে, ছোট ছোট বাচ্চার হাত দিয়ে টানা হয়। শুধু তা নয়, এই যে দেখবেন রোদের সময় 12-1টার সময়তে যে রোদ হয়, আরবের মাটি দেখবেন খুবই গরম হয়ে যায়, তেতে যায়, এরকম গরম মাটিতে খালি গায়ে শুইয়ে দেওয়া হয়, আর ওপর থেকে গরম পাথর বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়। সন্ধ্যেবেলাতে বলছেন, বেলাল তুমি এখনো মুহাম্মদের ধর্মকে তুমি ছেড়ে দাও, মুহাম্মদের দিনকে তুমি ছেড়ে দাও। এই বেলাল তোমাকে এখনো আজাদ করে দেওয়া হবে, তোমাকে এই শাস্তি থেকে বাড়ি করা হবে, তুমি ছেড়ে দাও। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন জানেন? সুবহানাল্লাহ। কবি বলছেন, চাহে দম নিকল যায় এ বেলাল कहते थे, चाहे दम निकल जाए ये बिलाल कहते थे, मेरे मुँह से निकलेगा ला इलाहा इल्लल्लाह, चाहे दम निकल जाए ये बिलाल कहते थे, मेरे मुँह से निकलेगा ला इलाहा इल्लल्लाह, मेरे मुँह से निकलेगा ला इलाहा इल्लल्लाह। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ মালিক আমাকে মারতে মারতে যদি আপনি আমার জীবনটাকে শেষ করে দেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস চলবে দুনিয়াতে আমি বেঁচে থাকব, আমার মুখ থেকে একটাই কথা বের হবে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। বন্ধুরে আমার, তাই দয়ার রাসূল বলেছেন, উম্মতরে এরকম ভাবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি যে বিশ্বাস করবেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। ওই লোকটা কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জান্নাতে যাবেন। 1 নম্বর আমল হয়ে গেল। 2 নম্বর আমল, আজকে আমি খুতবার পর একটা গোটা সূরা তেলাওয়াত করেছি। বলেন তো সূরাটার নাম কি? জোরে বলেন। সূরায়ে ইখলাস। আশা করছি সব মানুষের সূরাটা মুখস্থ আছে, কিছু থাকুক বা না থাকুক, এই সূরাতুল ইখলাস কিন্তু মুখস্থ আছে। কারণ কোনো মানুষ তো নেকি মনে করে মুখস্থ করে, কোনো মানুষ তো বিয়ে করার জন্য মুখস্থ করে। দেখবেন পড়ালেখা করেনি, মাদ্রাসাতে পড়িতে যায়নি, স্কুল কলেজে যায়নি, 18 বছর 20 বছর বয়সে আছে, দাদি আছেন বাড়িতে, নানি আছেন, দাদু আছেন, বলবেন যে আরে কালু, এই মুসলমানের নাম তো দেখবেন কালু, পিঙ্কি, রিঙ্কি, ভল্টু, হ্যাঁ এরকম ধরনের নাম যেগুলো কোনো শরীয়তে নেই। বলবে আরে তুই যে বড় হয়ে গেলি,
কাল বাদ পরশু তোকে দেখতে আসবে না মরা, তুই দুটা সূরা গালা মুখস্থ করলি না। যখন তোকে লোকে জিজ্ঞাসা করবে যে পড়ালেখা কিছু করেছে, তখন কি বলবি? এই বিয়ে করার জন্য ভাঙ্গা চূড়া করে কোন রকম হাত পা গোড়া করে দুটা সূরা মুখস্থ করবে, একটা সূরাতুল ফাতিহা, একটা সূরাতুল ইখলাস। দেখবেন কত লোক দুনিয়াতে এমন আছে, আপনি যখন দেখতে যাবেন তাকে জিজ্ঞাসা করবেন, আরে বাবা পড়ালেখা করেছো? জি করেছি। একটা সূরা গলা পড়ো তো। ওকে একটা সূরা যদি পড়িতে বলবেন তো ওই একটা সূরার সাথে সাথে সূরা ইখলাসও পড়ে শেষ করবে। ও বুঝে না এতখানি যে সূরাতুল ইখলাস আলাদা, সূরাতুল ফাতিহা আলাদা। এরকম মানুষ আছে না নেই? হানা বলেন আছে না নেই? আছে। তো ভাই আমার, এই সূরাতুল ইখলাস তো আমাদের মুখস্থ আছে, আমরা জানি, কিন্তু তার ফজিলত কি? সে সূরা পড়ে নেকি পাবো? কিংবা সে সূরাটাকে আমরা দিনের ভিতরে কয়বার পড়বো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নেকি দান করবেন? একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূলের জামানাতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, উনি বলছেন এক আনসারী সাহাবী এক মসজিদের ইমাম ছিলেন, নামাজ পড়াইছেন। যেমন আমার গ্রামে ইমাম, আপনার গ্রামে ইমাম, মসজিদের ইমাম নামাজ পড়াই। তো ইমাম সাহেব কি করতেন? সূরাতুল ফাতিহা পড়িতেন, আর সূরাতুল ফাতিহা পড়ার পর সূরা ইখলাস পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। আর এই সূরাটাকে পড়ার পর তখন অন্য আরো একটা সূরা পড়তেন, অন্য একটা সূরা পড়ার পর তখন রুকু করতেন। কয়টা সূরা হলো ভাই? এক রাকাত নামাজে কয়টা সূরা হলো? সূরাতুল ফাতিহার পরে দুটো সূরা নাকি? সূরাতুল ফাতিহা পড়তেন, তারপরে বিসমিল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়তেন, আর তারপরে তখন অন্য আরেকটা সূরা পড়ে তখন রুকু করতেন। একদিন দুদিন হলো মসজিদের যারা মুক্তাদি আছেন, মুসাল্লিগণ, তখন একদিন ইমাম সাহেবকে বলছেন, এই ইমাম সাহেব, আপনি যে নমাজের ভিতরে জামাতে আমাদেরকে নমাজ পড়াচ্ছেন, সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পড়ছেন, আর তারপরে আপনি সূরা ইখলাস পড়ছেন, আর ইখলাস পড়ার পর অন্য আরও একটা সূরা পড়ার পর আপনি রুকু করছেন। তো কি সূরাতুল ইখলাস আমাদের নমাজের জন্য যথেষ্ট নয়? আপনি সূরাতুল ইখলাস পড়ে রুকুতে চলে যাবেন, কেন আপনি অন্য সূরা পড়ছেন? আর যদি এটা যদি যথেষ্ট না হয়, তাহলে একে বাদ দিয়ে অন্য কোনো সূরা পড়েন। এরকমভাবে আপনি পড়িয়েন না, একটাই সূরা আপনি পড়েন, হয় সূরাতুল ইখলাসটা পড়ে রুকুতে চলে যান, আর না হলে ওকে বাদ দিয়ে অন্য আরেকটা পড়েন। ইমাম সাহেব তখন কি বলছেন জানেন? এ মুসাল্লিগণ ভাই শোনেন, আমি এরকম করি নমাজ পড়বো, সূরাতুল ফাতিহা পড়বো, আর প্রত্যেক রাকাতে তারপরে আমি কি করব? সূরা ইখলাস পড়বো, তারপরে অন্য অন্য সূরা পড়ে রুকু পড়বো। যদি ইচ্ছা থাকে তো আমাকে ইমাম রাখো, আর না হলে বাদ দিয়ে দাও। ওই গ্রামের মানুষ কিন্তু ওই লোকটাকে ভালোবাসতেন, ইমাম সাহেবকে, যে তার পিছনে নমাজ পড়ে খুব ভালো লাগে, বাদ দিতে পারে না। এবার কি করবে? কয়েকজন মুসাল্লি মিলে তখন আল্লাহ রাসূলের দরবারে চলে গেছেন শিকায়েত নিয়ে, নবীজি, আপনি যে আমাদের গ্রামের ইমাম সাহেব রেখেছেন, ওই ইমাম সাহেব একটা নতুন কাজ করছেন। বলছেন কি নতুন কাজ? বলছেন যে ও প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়ছেন, আর সূরাতুল ফাতিহা পড়ার পর সূরা ইখলাস পড়ছেন, তারপরে অন্য অন্য আরেকটা সূরা পড়ার পর তখন রুকু করছেন। আমরা ওকে বললাম তো, বলছে যে না, এরকমভাবে আমি নামাজ পড়াবো। এবার রাসূল বললেন যে এক কাজ করো, তোমাদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসো। ইমাম সাহেবকে ডাকা হলো। নবীজি বললেন, হারে বাবা, তোমাদের যে মসজিদের ইমাম তুমি আছো, আর মুসাল্লিগণ যারা আছেন, তারা কিন্তু তোমার শিকায়েত নিয়ে এসেছে। এ বাবা ইমাম সাহেব, তুমি এই ধরনের নামাজটা কেন পড়ো? কারণটা কি বাবা বলো তো? কি কারণে তুমি পড়ো? প্রত্যেক রাকাতে সূরা ইখলাস কেন পড়ো? সুবহানাল্লাহ। এবার সেই ইমাম সাহেবকে বলছেন জানেন, আল্লাহ রাসূল গো, আমি আমাদের গ্রামে নামাজ পড়াই গো দয়ার নবী, আমি প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়ি, তারপরে সূরা ইখলাস পড়ি গো নবীজি। এবার সেই সাহাবী বলেন, ইন্নী উহিব্বুহা, নবী গো, আমাকে সূরাতুল ইখলাসটা পড়িতে খুব